ছোট বাচ্চাটারে কেজি স্কুলে দিয়া এবারে ফুরাটা বাজার, ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বেসিলিন কিনবো, বালা তেল কিনবো, এই ধরনের গিয়া জিগায় কত, 17 টাকা। সেই ধরনের গেছে কত, 17 টাকা। আডানা কম হইতো না, এই আডানা কমের লেগে ফুরাটা বাজার এবারে লাড়া পড়াই দিছে, আসলে কম না, এবারে আইটা নিজের ফুরা বাজারও দেখায়, ঠিক কিনা কও? আম্মা আপনি কি করছেন আম্মা? আম্মা করছেন কি তো আপনি? আম্মা আপনি কি করছেন? আপনার মাইয়ারে সাইরা দিয়া রাখছেন। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনি লেখাপড়া করান, কিন্তু আপনার মেয়েরা লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে, ঠিক কি না? আপনি লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে গো আম্মা। ও আব্বা, আপনার মেয়েরা আপনি পড়াবেন, অবশ্যই পড়াবেন, পড়ার দরকার আছে। না পড়লে সুট্টা সেটটা মানুষ করবো কেমনে? আপনার জিয়েরে যদি না পড়ান, তাই যদি মূর্খ থাকে, তাই গরজে বাচ্চা কাচ্চা হইব, এইটিও মূর্খ হইব, শিখতে পারত না। কারণ মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রাইমারির আগে প্রাইমারি স্কুল, যেখানে মা দুল পাড়াইতে পাড়াইতে খাওয়ার দোয়া, ঘুমের দোয়া মুখস্থ করাই ফেলবে, ঠিক কিনা? এই বুকের দুধ খাওয়ায় আব্বাই না আম্মারে? তারে বোয়ান যারা ফলারে, এত তো আমরা ছাত্র, তারে বোয়া ছেলে আসো, এইখান দিয়ে মাদ্রাসার মাহফিল দিকতে বাইলুম বাইলুম করবো। বুকের দুধকে আব্বাই খাওয়ায় না আম্মাই খাওয়ায়? আম্মাই যদি খাওয়ানোর সময়, বুকের দুধ লাগানোর সময় যদি কয় বিসমিল্লাহ, ফলাই শুনতে আছে কানে, কইতে পারে না, তখন লেহা লেহা কথা কয়, তার কথা মুহ লাগে, কিন্তু তে বিসমিল্লাহ তো শিক্ষা লাইছে, তোতে ঠিক রে? আম্মায় দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ পড়ায় না, তো এবারে জানলে না পড়াইতো। এবারে খাইয়া সারলে ফুতেরে থাপড়িয়া ঘুম ফাড়ায় আর কয় ফড়ো আলহামদুলিল্লাহ, অনসুইটটা ফলারায় বিসমিল্লাহ ফাড়ে, অহন্তে আলহামদুলিল্লাহ ফাড়ে। ওই দিন আমার ছোট্ট একটা ভাতিজি, আমার একটা ভাতিজি আছে ছোটো, তো আমার এদি সুইটটা দিল আমার খাতির বেলা, তো এই সুইটটাটা আইসে দৌড়াইয়া আইসে পরে আমি পানি খেতাম ডালছি, চাচ্ছু এই পানি খাওয়ার সময় কিন্তু আগে বিসমিল্লাহ বলবা। মাশাআল্লাহ কন্যা কেন? ছোট বাচ্চা আমারে কয়, আমি যে ফিরসাব তাই বুঝতে জানে না। সুইটটা মানুষ আমারে কয়, চাচ্ছু তুমি কিন্তু পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা, তুমি কিন্তু এই দাঁড়াইয়া পানি ঢালছো, খাবার সময় বৈশা খাবা, খাবার শেষ হইলে কিন্তু আলহামদুলিল্লাহ বলবা। আচ্ছা, এরকম সুইটটা যদি আমরা সবার ঘরেও যদি সুইটটা দিয়ে এরকম হইতো, বাপারে যদি কত বাবা দাঁড়াইয়া পানি খাও কেন, এবারে শরম ফাইয়া লাইল, বাবা বিসমিল্লাহ বলছো নাকি, তাইলে এবারে শরম ফাইয়া লাইল। তাহলে এটার জন্য আউন লাগবো রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসায়, হুজুরে শিহাই দিব বিসমিল্লাহ বইয়া খাইতে হয়, আলহামদুলিল্লাহ বইলা খাওয়া শেষ করতে হয়। আপনার ওয়াইফ বাচ্চা যে ফেরো ধরছে, এবিডি যদি সব নিয়ম কানুন জানে, এবিডি ঘুম পাড়াইব, দুল খাওয়াইব, পায়ের ভিতরে বালিশ দিয়া তারে লাড়বো আর কইব আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া, তে মাশাআল্লাহ শুরু থাকতে দোয়া শিক্ষা লাইব, তে হয়ে যাবে আল্লাহর ওলি, ঠিক কিনা? সব বিদায় দো, মুসলমানের কিচ্ছু নাই এখন, না বিসমিল্লাহ আছে, না আলহামদুলিল্লাহ আছে, না ঘুমের দোয়া আছে, না টয়লেটের দোয়া আছে। আমরা তো নিয়ম কানুন কিচ্ছু মানি না। টয়লেটে যাইতে হলে আবার কাপড় চোপড় খুললে লয়, টুফি টাফি রাখা লয়, অথচ মাসালা জানে না। টয়লেটে যাইতে হলে আপনি একটা রুমাল দিয়া মাথা ঢাইকা যাইতে হবে, অথবা টুফি মাথার দিয়া রাখন লাগবো। টয়লেটও অন্য সময় টুফি মাথার দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু টয়লেটেরটা জরুরি। কেন কেন কেন? নবীজি কয়, যখন কেউ খালি মাথায় টয়লেটে যায়, সেদিক দিয়াতে টয়লেটার কাম সারে, আর শয়তানে তার মাথার ভিতরে কারবার গড়াইলা। টয়লেটে যাবেন টুফি মাথার দিয়া, খাইবেন বিসমিল্লাহ কইয়া, খাইয়া সেটা কইবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কইবে, বান্দায় আমার আলহামদুলিল্লাহ কইছে রে, তারে ডাইলা দে, আরো বাড়াই দে, তার সুবহানাল্লাহ কয় না রে। লইয়া কুলাইতেন পারতেন না আব্বা, লইয়া কুলাইতেন পারতেন না। 36 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে,
কোন জায়গাটা আমার ওয়াজের বাহির হইছে? মোটামুটি কোনো জায়গা তো আর বাহি নাই। আপনারা তো আমার ওয়াজ শুনছেন না, এখনো তো একজনও নাই। আসেন কেউ আমার ওয়াজ শুনছেন না? একজন হাত তোলেন। আপনি ওয়াজ শুনছেন না? এবার আতুল্লা বইয়া রয়েছে ওই হুনসেনার ভিতরে দিয়া। এবার না বুঝে না, বুঝে বুঝে খেয়াল করতে পারছে না। মার হাবা কয় না তো? তাহলে এত বড় একটা প্যান্ডেল, হ্যাঁ, কর্তৃ মানুষ একটা মানুষও নাই যে আমার ওয়াজ শুনছে না। এটাকে আপনি চারটিখানি কথা মনে করেন? এটা কি বেড়াইয়ের বিষয় না, এটা আপনার আর মায়া, ভালোবাসা। আমি বাংলাদেশে যে ভালোবাসা পাইছি, খুব কম হুজুর আছে এই ভালোবাসা পাওয়া না, ঠিক নি রে? মার হাবা কর না কেন? আমি আবার আপনার আর একটা কথা, ৩৬ বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি। মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা ফাওড়া দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে। একটা লোক উঠতেন না, যাইয়েন না ওয়াজ শেষের দিকে, কিন্তু একটা কাবার যে আমরা কইরা যাই। আজ সবাই মিললে আমরা তওবা করাম, গোনা তো কইরা লাইছি, করছি নিও গোনা আছে নিও। আমি নিজেও তো ফিসাব, এবারও ফিসা, আমি নিজে স্বীকার করলাম আমার গোনা আছে। হুজুর আপনি আসেনি? ওনারও আছে। হাসে, বোকায় না। অলি ছাড়া, আরে আল্লাহ নবী ছাড়া একজনও নাই পৃথিবীতে, গোনা নাই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা কও? আপনি যদি কোন আপনার ফির সাহেবের গোনা নাই, তাহলে এবার মানুষ এবার অন্যতা নইতে পারে। মানুষ আবার গোনা হইতো না, ভেড়া হতো। হয় নজরের গোনা হইব, না হইলে চিন্তার গোনা হইব। কম বেশি গোনা আমরা হগলের হইয়া যাই, কম বেশি গোনা হয়, ইচ্ছায় হয় না হইলে অনিচ্ছায় হয়। গোনা নাই এমন কোনো মানুষ নাই, একমাত্র গোনা নাই নবী রাসূলদের। আজ যার মাহফিলটা যেহেতু আমার মনটায় সাক্ষী দিছে কবুল, চলেন সবাই মিল্লা আজ যা কুদুর তওবা করা, কুদুর কান্দাব, গোনাডির এই বালুর মাঠটা রাইক্কা নিষ্পাপ হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজিনী সবাই? সবাই তওবা করবে? সবাই নামাজের মতো বসে। আমার কলজার টুকরাটা যারা দাঁড়াই রয়েছেন এখন একটু বসে, বসো বাবা বসো, শেষ। এদিকে এসে বসো, জায়গা আছে তো, আসো আসো, এদিক দিয়ে এসে বসো। এখন আর কেউ দাঁড়িয়ে থেকে না, হন তওবা করাম। এই ভলান্টিয়ার বসালাও, আর হন দাঁড়ান লাগতো না। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একজন লোক দাঁড়া, আম্মা ইলেটগুঞ্জের আম্মারা ঘরের কোনাত বনগ, অনাব্র তওবা করা মহান সবাই মিল্লা, সবাই আমার সাথে পড়ে নামাজের মতো বসে সবাই। মাশাআল্লাহ, হ্যাঁ রেডি। আপনি বসেন না কেন? এদিকে বসে, উপরে আসেন। মাশাআল্লাহ, রে কত ভদ্র মানুষ। দেখ, আমি কইছি বন্ডাকে আমরা বালুতে বয়ে নিতে বলছি, ফাইতি নাই মানুষ আর ফাইতি না। আমিন ক সবাই বসেন। তবে শুরু হয়েছে কিন্তু তো গোনা নাই, গোনা থাকলে বইবেন না, তারা দুপুরে ফুরে যাবেন জাগাতে। হ্যাঁ আমরা সবাই তওবা করি। হ্যাঁ সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনটাকে নরম করে আলাম, গোনাডি সবটি খেয়াল করে আলাম। কত নামাজ ছুটছে, কত রোজা ভাঙছেন, যারা ব্যবসা করছেন ওজনে কত কম দিছেন, দোহানবাহি খাইয়া আমরা যারা কাস্টমার ঘুরাইছেন, দুষ তো সাইরুগুল দিয়া, দুষের তো শেষ নাই। দোকানদারে কম দিছে, কাস্টমারে ঘুরাইছে, তো হগলে তো আমরা দোষী। ফিসাবও দোষী, মুরিদও দোষী, কাস্টমারও দোষী, দোকানদারও দোষী। গোনার আমরা শেষ নাই, গোনা আসেনি আমরা। এই 1 নম্বরের তওবার 1 নম্বর শর্ত হলো গোনা যে আছে এটা স্বীকার করা। আমরা স্বীকার করি গোনা আসেনি। 2 নম্বরে লজ্জিত হওয়া, আহা আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। আপনি ছুরিটা দিয়া ফুল দিয়ে আত্রা কাট চালাইছেন, আপনি নিজে নিজে চিল্লাইতেছেন, এটা আমি কিতা করলাম। আমি তো নিজের আত্রা নিজে কাট চালাইলাম, এটা আমি কি করলাম, কি করলাম। বাবা আপনি বসেন তো, এখানে গিয়ে বসেন, এখানে এভাবে বসতে না পারলে বিছানায় বসেন। নিজের আত্রা নিজে ফুস দিয়া কাটলে আপনি চিল্লান দিয়া কি কয়, এটা আমি কি করলাম। আমি বিষ খাওয়াই না, কিছু মানুষ দেখছি খাওয়ানোর বালা খায়, এরপরে চিল্লায় আর কয় আমারে বাঁচান, আমারে বাঁচান। তা তো মরণের লাগিয়ে খাইছে, অহন আবার কয় কে রে বাঁচান বাঁচান। ভাই ও
বুঝা দেওয়া বুঝা তো গোনা করে লাইছি, না বুঝা কয়জনে আমরা গোনা করছি, বুঝা খুঁজা গোনা করছি। এরপরে তো বুঝা লাইছে এই গোনায় আমারে শেষ করে লাইছে রে, এই গোনায় আমারে জাহান্নামে নিয়ে যাবে। এখন তুমি একবারে মনটারে নরম কইরা, ফেরেস্তায় যেমন আমারে শিকল লাগাই লাইছে, গামছা লাগাই লাইছে, গলার টানতে আছে, আমি ছাগলের মতো খুঁড়ি দিয়া রইছি, আমি যাইতাম চাই না। আল্লাহ কয় কি তারে, আল্লাহ তোমার বান্দারে তো তারা জাহান্নাম লইয়া যায়। কেড়ে না তুই কিটা করছ? আমরা কই আল্লাহ আমরা তো গোনা করে লাইছি। আল্লাহ কব করছত কেড়ে তুই গোনা? আমরা বড় বড় কান্দা দেয়, ওই দিন কান্নার কোনো দাম নাই। আর আজকে যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলতে পারো, আল্লাহর নবী কয় চোখের কোনা দিয়া পানি ডাইয়া নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। একটা ফোঁটা পানি যদি কায়দা করিয়া ফেলতে পারেন, আপনার জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। ভাই সবাই মিললে আমরা হন তওবা করাম। তওবার আগে আমার একটা ছোট্ট কথা আছে, একটা লোকে খেরুইবেন হুজুর প্রত্যেক বছর মাহফিলটা হোক। আমি আমার মনির ভাই, মনির ভাই না, মনির ভাইরে কইছি, মনির ভাই মাহফিলটা আপনার বাড়ির ঘাড়াত, আপনার ঘরের দোয়ারও, মাহফিলটা প্রত্যেক বছর আপনার চাননি। এবারে বড় কায়দার মানুষ, এবারে ভিতরে ভিতরে নিয়ত করে আলায়, কি কয় জানেননি? কয় হুজুর আপনি তো আল্লাহর হুকুম থাকলে আওয়ান লাগবো, তো আমি চাইতাম। কি কায়দা হিকছে দেখছি, কি কায়দা হিকছে রে। আমি কইছি মাহফিলটা হোক, আমি আইতাম পারি আর না পারি, সব বছর আমার আওয়া হইতো না, কিন্তু আবার যদি আল্লাহ কপালও লেখা রাখে বাসন যাইতো না, ঠিক কিনা? এই বছর এখানে মাহফিলে আসার কোনো পরিকল্পনা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, ইমার্জেন্সি আল্লাহ আনাইছে আমারে। মার হাবা কর না কেন? ওই যে আমার লগে আপনার লগে আমারে দেখা করাইবে আল্লাহর সিদ্ধান্ত, যে তা আমি ইচ্ছা করলে কি আমি গিয়া তখন সিলেট গিয়ে বই থাকতাম পড়া? আল্লাহ কো তুমি 30 তারিখে রাত্রেবেলা এই ইলিটগঞ্জের মানুষের সাথে তোমার দেখা হবে। আমি আল্লাহ আমার মাহফিল দৈন্য কেন? ওই কায়দা করা নামিয়ে না। হ্যাঁ তারা ফোন করে কইব যে আপনার মাহফিলটা হুজুর একটা কারণে হইতো না, তখন ইলিটগঞ্জের তারা বক্কর করে তোমার দাওয়াত দিলে তুমি ভুচুরে গাইবে, ঠিক নি রে? আল্লাহর খেলা কি তো এটা? কি আল্লাহর এটা? সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর খেলা, এটা ইচ্ছা করলে কোনক্ষণ আমরা আটকাই থাকতেন পারতেন না, আল্লাহ আন্নালে। সুবহানাল্লাহ কয় না? তো আমার আবদারটা কি তা? আমার ছোট্ট একটা আবদার, সামনের বছর যেন মাহফিলটা হয়। এই মাহফিলটা যেন হয় এই নিয়তে হুজুর আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন। সামনের বছর মাহফিলটা যদি হয় আমি ইনশাল্লাহ ফুসটারটি দিয়া দিতাম চাই। আপনি হুজুর দোয়া করে দেন তো বার আগে দিয়া, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার একটা ভাই দাঁড়াও যে হুজুর সামনের বছর ফুসটারটা আমি কইরা দিতাম চাই। মনির ভাই মাশাআল্লাহ নরম মানুষ, নরম কানতে আছে আমার ভাইয়ে। মনির ভাই নরম মনের মানুষ, কান্দা দিছে রে হুজুর আমার নাম ডালেন, আমি ফুস্টারটা দিতাম চাই, যে যারে চিনেতে তারে কিনে। মনির ভাইয়ে ফুস্টার দিয়া দিব সামনের বছর। আরেকজনে লাভ দিয়া দাঁড়াও, হুজুর মনির ভাইয়ে যদি ফুস্টার দেয় আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া দিতাম চাই। আহা আহ 10টা মিনিট পরে গেলে তোমাদের ফাঁসি হয়ে যাবে না? তবা করা ভাই দিদা কুদের একটা কথা কইছি আর কি, এর লেগে উঠতে যে গন লাগলো কে আছে দেখো যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেব ইনশাল্লাহ। কিনা জনাব আব্দুল মালেক ভাই 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে দেবে মালেক ভাই। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। কেমনে কবরে গিয়া থাকবো অন্ধকার কবরে মাটির বিছানায়, হুজুর দোয়া করে দে
অন্ধকার কবর যেন জান্নাতের আলোয় আলোকিত হয়ে যায়। 3 নম্বরে আমি হুজুর মাহফিলের লাইটের ভাড়াটা দিয়ে দেব। এই বাচ্চা দুইটারে বসাই দেন তো, ওরা দুষ্টামি করতেছে, বসাই দেন। লাইটের ভাড়াটা দিতে পারেন, আছেন একজন? লাইটের কয় টাকা ভাড়া লাগবে? হ্যাঁ, লাইট, শুধু লাইটটা একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আবার একটা লুক মিলাই দাও। আল্লাহ নাই, এ হাজারো জনতার মাঝে একটা লুক নাই যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব। পারবেন না একজন? এতগুলো মানুষ, কয় টাকা লাইটের ভাড়া? পারবেন না? পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, শুধু একটা লুক লাগে লাইটের ভাড়াটা। কোরআনের মাহফিলে এই বছর না, সামনের বছর দিবেন, 1 বছর পরে। নাই একজন? নাই? মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ শরীফ হোসেন। শরীফ মানে ভদ্র। আমার ভদ্র ভাই, চেহারাও সুন্দর, কি সুন্দর করে মাশাআল্লাহ দাড়ি রাখছে। আমার শরীফ ভাই সামনের বছর লাইটের ভাড়া দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, লাইট হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়, উপরের কাপড়ের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। সামান্য কয় টাকা লাগবে? সামিয়ানার ভাড়াটা। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ যে মাহফিলের মানুষের মাথার উপরে সামিয়ানা দেবে, তুমি তার মাথার উপরে আরশের ছায়া দিয়া দিও। আল্লাহ কবুল করে, সবাই করে আমিন। পারবেন নি একজন? পারবেন? একজন ভাই আছেন যে হুজুর ইনশাআল্লাহ সামিয়ানার ভাড়াটা কয় টাকার ভাড়া লাগবে? হুজুর আমি দিয়া দেবো ইনশাআল্লাহ। নাই একজন ভাই? একটা ব্যবসায়ী নাই? আবার একটা কলিজার টুকরা যুবক নাই? আম্মার নামে, আব্বার নামে কয়টা টাকা দিতে পারেন সামনের বছর? পারতেন না? দিছেন আল্লাহ, অনেক দিছে তো। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খান, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমান। মা কবরে, আব্বা কবরে, মায়া লাগে না? নাই একজন? আল্লাহ তুমি একটা লুক আবার মিলাই দাও আল্লাহ, আমি চেয়ে ফেলছি আল্লাহ। কাপড়ের ভাড়াটা দিতে পারে? আল্লাহ ঢাইলা দেবে ভাই, নিয়া কুলাইতে পারবেন না। ঠিক আছে, কাপড়ের ভাড়া হুজুর কত টাকা জানি না, আমি 5,000 টাকা দিয়ে দেব। কে আছেন একজন? 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? ওই যে কি নাম? আহা, নামটা বলেন না। মকবুল হোসেন মুন্সি, মুরাদনগর। তো মুরাদনগর তো এখন ওটা দিচ্ছেন, আমরা হেগুল মাহফিল হয় না? গ্রামে এখন একটা আছে মুরাদনগর। ও গেছি তো আমি। মুরাদনগর নিবাসী জনাব মকবুল না ইকবাল, মকবুল হোসেন মুন্সি, উনি দিয়া দেবেন 5,000। মারহাবা কয় না? আর একজন দাঁড়াও, মাশাআল্লাহ। কত? কি নাম? কাউসার, কলজার টুকরা যুবক, কাউসারে দিব 5,000। মাশাআল্লাহ, মারহাবা কয় না? আর একজন দাঁড়াও, 5,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম ভাই, মুর্শেদ আলম, আমার মুরব্বী ভাই মুর্শেদ ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 5,000। মাশাআল্লাহ। কি নাম? মুশারফ ভাই, উনি দেবেন 5,000। আর একটা খবর আইছে, আলেম ওলামা যারারে দাওয়াত দিব, তারারে খাওয়া দাওয়ার যেই খরচটা যায়, একজনে তারারে সুন্দর করে খাওয়াইতো চায়। বলো মারহাবা। মাশাআল্লাহ। নাম কইতো চায় না? আবার খাওয়া নামের দরকার কি? কেন টাইম মতো খানাইলে তো সারে। হ্যাঁ, বলেন মারহাবা। আর আছেন নি কেউ? 5,000। 5,000। আর দুইজনে দেন 5,000, তাহলে মোটামুটি মাহফিলের ইয়াটিয়া রাখবেলে আমার। আর একজনে দেন 5,000 দেন একজন। মাশাআল্লাহ। কি নাম? আফজাল। কাউসার, কলজার টুকরা কাউসারে দিয়া লাইব 5,000। আরেকজন, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান।
শেষ ভালো যার, সব ভালো তার। কে আছেন একজন 5,000? মাশাআল্লাহ, কি নাম? রুহুল আমিন, আমার আদরের রুহুল আমিন। উনি দিল 5। কাউসারের বাড়ি কোথায়? এখানেই রুহুল আমিন দেব। কোন গ্রাম? দেখছ কাণ্ড কেমন, বকরি কান্দি। আরে এখন কি এটা মাহফিল বন্ধ করে নি? মোবাইল নাম্বার কই ব্যাপারা? আপনার অজ্ঞাইকে লিখবেন না মোবাইল নাম্বার লয়। এটা মাইকটা দেন না আপনার কাছে, মোবাইল নাম্বারটা কোক। রুহুল আমিনে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। সবাই আমরা চলেন এখন ইস্তেগফার যে নিয়ত করছিলাম, মাহফিল হয়ে গেছে ইনশাআল্লাহ, হয়ে যাবে। পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, তারপরে প্যান্ডেলের টেহা উঠছে। এই যে একজন আসেননি যে হুজুর ওই আমার সিএনজি আছে অথবা আমার অটো আছে, আমি অটো দিয়ে একদিন মাইকিং করাই দেন, আল্লাহ যেন আমার শৈলগত্রে বালা রাখে, আপনি হুজুর কুদুর দোয়া করে দেন, একদিন আমার অটোটা ফিরিয়ে দেন। কি নাম? ইব্রাহিম। ইব্রাহিম একদিন ওর অটো দিব। মার হাবা কন্যা কেন? আজ আরেকজন একদিন অটো দেন, 2 দিন অটো দিয়ে মাইকিং হইব। আল্লাহ, আরেকজন একটা অটোর মালিক অথবা ড্রাইভার একদিন। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইব্রাহিম ভাই, উনিও দিবে একদিন অটো, হেবারা দিবে একদিন। মার হাবা কয় না রে? মাশাআল্লাহ। এই স্টেজের পিছনে যে ব্যানার, আরে এটা এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। আগামী বছর নাম টাম দিয়া সুন্দর করে একটা ব্যানার দিবেন। কারা আছে? কয় টাকা লাগবো? মাশাআল্লাহ। হ্যাঁ, বাসা কিনা নুরুল ইসলাম, সামনের নজরুল ইসলাম, সামনের বছর একটা মার হাবা কয় না রে? হয়ে গেছে সব ইনশাআল্লাহ। নিচের এদিকে বাড়ায় নেয়। আচ্ছা, নিচের ওই যে পলিথিন দি ইয়াদি বস্তাডি, এটি ভাড়া কয়েকশো টাকা যাইতে পারে। এটা কেরা আছেন একজন যে হুজুর আমি বিছনাডি দিয়া দেন, ভাড়া ভাড়া। আল্লাহ আল্লাহ, ইয়া আর হুজুরি বিছনাডি বাড়ে ভাড়াটা হয়ে গেলে গা আর টেনশন করণ লাগতো না। আসেননি একজন ভাড়াটা দিবেন, বিছনার ভাড়াটা, আল্লাহ যেন জান্নাতি বিছনা দিয়া দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন? নাই? এটা একটা কয় টাকা ভাড়া? এত টান দিলেন, 5,000 টাকা তো জীবনেও যেত না। কত ভাড়া? কত? 2,000 টাকা। আসেননি একজন? মাশাআল্লাহ, কি নাম? নাজমুল হাসান ভাই, উনি নিচের বিছনার ভাড়া দিয়া দেবে। আল্লাহ করলে সব হইছে। সামনের বছর আপনারা নাইলো সারব। কি নাইলো সারব রে? নাই তৈব, আরো দলে বলে আই তৈব। এলাকা যারা ওই শ্বশুররা আছেন, মাইয়ার জামাইরে দাওয়াত দিবেন, বেআইরে দাওয়াত দিবেন। লোকে লোকারণ্য হইয়া যাব, গরুজ বইব, খাইতে থাকবো, আত্মীয় স্বজন আইব, মাহফিলটা একটা ঈদের মতো আনন্দ। মার হাবা কয় না তো? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন একটা মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর একটা আয়োজন করছে, আমি 500টা টাকা দিয়ে 100টা টাকা দিয়ে শরীক থাকতাম, চাই দিলে দিবেন, নাইলে উঠার দরকার নেই, না দিলেও কোনো আমরা দায় দাবি নেই, কোনো জোরাজুরি নাই। তবে সবাই মিলে আমরা শরীক থাকলাম, দেন বিসমিল্লাহ করে সবাই ফকেট হাত দেন। 2-1 উঠে না, 2-1 উঠে বিসমিল্লাহ। 100, 200, 10, 20, 50, দ্রুত দ্রুত তাড়াতাড়ি বিসমিল্লাহ কইয়া। বাকি তারা কেউ উঠতেন না, যারা টাকা দেন না ফকেট হাত দেন না। 10 টাকা নাই তো দেন না, 10 টাকা দেন, 100টা টাকা দেন, 50টা টাকা দেন, যে জাফারের শরীক থাকেন। আল্লাহ আল্লাহ তুমি দেখো, খেয়াল করে দেখো কেমনে তোমার বান্দারা। আবার চাই বসো, পারলে দিবা, না পারলে উঠতেছো কেন? এখন দোয়া হবে না, শেষ না, কাম শেষ। এখন আর কি দেন, বিসমিল্লাহ করে দেন। 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন। একজনও খালি বাচ্চারা বসো, দোয়াতে শরীকও বসো। মাশাআল্লাহ, আপনারাও বসেন। 1 নম্বর যাচ্ছে। হ্যাঁ না তে বুঝছি, হ্যাঁ তে একটু ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, টাকাগুলো দিয়ে দেন দ্রুত, 1 মিনিটের ভিতরে শেষ করে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কথা বলো না, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যে দূর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওই যে এখানে একজনে দেন। শুনেন, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখে একটু হাত তুলেন তো সবাই, আমি ছাড়া সবাই। মাশাআল্লাহ। হ্যাঁ, বের হয়ে আসেন, টাকা যারা উঠাইছেন বের হয়ে আসেন। বারণ আমিন কর। শুনেন, আমি আসার পরে আমার মনির ভাই আমার এমনি 10,000 টাকা দিচ্ছে। আমি কই এটা কি? কয় হুজুর, আপনি যে বড় মসজিদ করতেছেন এই খবর আমি জানি। এটা আপনারা শুনছেন না? এটা আমার মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা কোন না কেন? নিচতলায় হাসপাতাল। আমি নিয়ত করছি এই মসজিদ করতে কত লাগবে, ইঞ্জিনিয়ারে জিজ্ঞাসি, কইছে হুজুর 30 কোটি টাকা। আমি তখন নিয়ত করছিলাম, আল্লাহ এই মসজিদ বানাইতে 30 কোটি টাকা লাগবো। আমি মুশতাক হয়ে যে এত ধনী মানুষ না, তারপরে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া এরপর আমার মসজিদের কাম শুরু করছি। আমার মনির ভাই 10,000 টাকা আমি বলিও নাই, উনি নিয়ত করে রাখা দিছে আমার মসজিদের জন্য। 10,000 টাকা আমার মনির ভাই আমার মসজিদের জন্য দিছে। আল্লাহর নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতও তারে ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে, আমি খাইতাম পারি না। আমার এই ফেরেশানি 6 কোটি টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। মসজিদটা 3 তলা হবে, 2 তলার ছাদ হয়ে গেছে গত মাসের 19 তারিখ। এখন মাশাআল্লাহ 3 তলার ছাদের কাম চলতে আছে, কলামগুলো উঠতে আছে। 3 তলা ইনশাল্লাহ আমার এই মুহতামিম সাহেব আরিফ হুজুর তারা সবাই দেখতে আইছে, যারা আপনারাও দাওয়াত গিয়া চাই আইবেন আমি কি কারবার করতে আছি। 21,000 প্লাস স্কোয়ার ফিট হইল আমার মসজিদরা। নিচতলাত হাসপাতাল, 2 তলায় 3 তলায় মসজিদ। মনির ভাইয়ে 10,000 টাকা দিছে। কেউ আসেননি? মাস হ্যাঁ, আমরা এই মাদ্রাসার ছাত্রের এক গার্জিয়ান এবারে দিছে 2,000 টাকা। আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মালেক ভাই। দেখছে আল্লাহ কাটতে কখনো লাগাইব বোঝা মুশকিল। আব্দুল মালেক ভাইয়ে দিছে 10,000 টাকা। মারহাবা কোন না কেন? আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আমি মাত্র কইছি না, আমি তো টেহার কথা কখনো কেউ কইছি না। আপনারা যদি মনে করেন যে হুজুর আপনি এত, যদি আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারে, আমরা কি হুজুর 10,000 5,000 কি টাকা নিই? মার্শাল্লাহ আমার আরেক ভাইয়ে কি নাম না, রুহুল আমিন 500 কি রে, 1,000 নাই, আরেক 500 আছে না? তো দেন না, আরো 500 দেন। ও নাই, লগে নাই রে,
থাকলে দিল আইসটার দামে তো 500। এই মারহাবা বলো। এখন দোয়া হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি শরীক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। যদি আপনি দিতে চান শরীক থাকবেন, কোনো অসুবিধা নাই। 100টা টেহা দিও, 2টা টেহা দিও যদি দেয় তো কইতেন ভাবেন ওই মাশাল্লাহ আরেক শুধু ফোলা 500 টেহা লইছে হুরাই। হ্যাঁ, মুশারফ মুন্সি দিছে 500 টেহা, আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2 টেহা দেন, তো না দেউন ডাকতে বালা, না দেউন ডাকতে তো বালা, একবারে না দেউন ডাক। মাশাল্লাহ। তাজু ভাই অসুস্থ না? তাজু ভাই অসুস্থ মানুষ, শরীরটা ভালো না, দৌড়ে 1000 টাকা নিয়ে আইসা, আল্লাহ তুমি এই উসিলার শরীরটারে ভাইয়ার সুস্থ করে দিও। সবাই কোন আমিন। আর কেউ আসেননি? ওই যে 2-1 একটু যাও, তোমরা একটু যাও, এই হাসান যাও, একটু ভিতরে যাও। এই জানো 2টাতে হইলেও দিয়েন, আমি কইয়া নিতাছি মসজিদের লাগিয়া। মসজিদও দিবেন, মসজিদও আমারে না, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আরেক ভাই দিছে 100 টাকা, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহর ঘর মসজিদ, সবাই এখন দোয়াতে শরীক হই আমরা। আমার মায়েরা বোনেরা, মুসলিম ডাক্তার সাহেব উনি দিছেন 1000 টাকা, কিনা কাউসার ভাই উনি দিছেন 500। জি, যারা পারেন দেন, না পারলে নাই। কিন্তু আমার আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2 টেহা দিছি, না দেউন ডাকতে বালা, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের আব্বা আমাদের আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ওলামায়ে কেরাম যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, এই গুনাহগার গোলাম, পর্দার আড়ালের মা বোনেরা, আর প্যান্ডেলে আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার ছোট্ট সোনামণিরা, সবাইকে নিয়ে হাত বাড়াইলাম। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, আল্লাহ এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি আল্লাহ। একদল আলেম লাগিয়া বলেছে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না।
আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ, আগামীকালকে হাই স্কুল মাঠে মাহফিল, অনেক ওলামায়ে কেরাম আসবেন, সবাইকে থাকার তৌফিক তুমি দান করে দাও। দিনের সঠিক বুঝ তুমি আমাদেরকে দান করে দাও। মাওলা রব্বে করিম, এই বাংলাদেশ এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে এই বাংলাদেশকে তুমি হিফাজত করে রাখো। সামনে নির্বাচন আসবে, আমাদের মাথার উপরে আল্লাহওয়ালা নেককার পরহেজগার শাসক নেতা আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন বিহাক্ক কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই সরাই দেয়, বসতেন পছন্দ সব সরাই, একজনও দাঁড়িয়ে থাকা যাবে না, সবাই বসাই দেন। দেখছো জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র ইলিয়টগঞ্জ হাজী রহমাতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 30 অক্টোবর
রোজ বৃহস্পতিবার, যিনি সারাদিন কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মুফতি আব্দুল মুমিন সাহেব কথা বলেছেন আমার পূর্বে। আলীরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব পীরজাদা আলহাজ হজরত মৌলানা হুসাইন আহমদ জাকারিয়া ভাই, যিনি কথা বলছিলেন, আমি যার কথাগুলো শুনছিলাম, আল্লাহ হুজুরের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দেখ, সবাই পড়েন আমিন। মুফতি সালাহ উদ্দিন সালিহি সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা, মাদ্রাসায় শফিকুল উলুম সাইনবোর্ড ঢাকার মুহতামিম এবং এই মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা মুফতি আরিফুর রহমান সরকার, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম সরকার, মুহতামিম অত্র মাদ্রাসা, মাহফিলের প্রিয় পরিচালক কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, শিক্ষক অত্র মাদ্রাসা। না তুমি না কই, উনি কই, সাহেব সাহেব নাই। আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা এবং সুললিত কণ্ঠে আমাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব। উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এদিকে দাঁড়িয়ে আছেন কথা বলতেছেন, আপনি সরেন, ওইখানে বসেন, বসেন ওইখানে, কথা বলা যাবে না এখানে দাঁড়াইয়া। আপনার দুইজনের সমিতি করে লাইছেন, আপনি কি তা করে? হ্যাঁ, তো ফিক্সড কি দিয়ে বসেন। হ্যাঁ, নাইলে বৈশা ঠিক করেন, যান। আরে বৈশা বৈশা ঠিক করে পরে লাগাইয়েন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই একটু বসতে হবে। এই যে লাল গেঞ্জি, বসেন, গেঞ্জি সুন্দর হয়েছে। হ্যাঁ বল, একজনও দাঁড়াই থাকেন না, আমাকে একটু কথা বলতে দেন। আমি কাউকে যাইতে বলি নাই, এখনো তো খালি জায়গা আছে। আমরা সবাই একটু বেশি, প্রতিদিন তো আর এখানে মাহফিল হয় না, জায়গাটাও সুন্দর হয়েছে। ইকুটা বন্ধ করে দেন, জায়গা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই বাতাসও আছে, গরমের এই পর্দাগুলো আরও আগে খুলে দিলে মানুষ অনেক আরাম পাইতো। আমরা ফিরসা হুজুরে খেয়াল করছে না, হুজুরেরও গরম লাগছে না, মনে করছে আর কেউ বোধহয় গরম লাগে না, এটা আরও আগে খুলে দিলেও হইতো। এখন ওই যে পর্দাগুলো ওটা খুলে দেন, ওই যে দক্ষিণ এটা ওই পার্শ্বে যে পর্দাগুলো, এই পাশের পর্দাগুলো উঠাই দেন, তাহলে মানুষ আরাম পাবে। ওরকম শীত পড়ে নাই তো, পর্দাগুলো খুলে দিলেই আরাম পাবে। তো দয়া করে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, হ্যাঁ, হাঁটাহাঁটি করেন না। যারা আমরা বসছি এত লোক কথা বলতে দেওয়া যাবে না, কথা বলতে দিয়েন না। দয়া করে সবাই মিলে আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বিরক্ত করো। এই ছেলে, এই কি হলো? বিরক্ত করা যাবে না, শুধু এদিকে তাকাই থাকবা।
আরে তো ছোট মানুষ, ওনার যারা উস্তাদেরা আছেন একটু খেয়াল করে একটা চোখ ফাঁক দেন এখান থেকে। তোমরা বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না, নিজেরা কথা বলবা না, হ্যাঁ? ছোট মানুষ তো, মাদ্রাসার ছাত্র, ওনাদের দাম অনেক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এই যে ভাই, বন্ধ করেন। আপনি তো একবারও আমার দিকে তাকানোর সময়ই পান নাই। মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। খুব মনোযোগের সাথে এখনও যারা এদিক সেদিক আছেন জলদি করে আসেন, লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। কম সময়ের মাঝে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়ে না আমিন। এটা এখানে দেওয়া যাবে না, সরান এটা। এই যে লোকজন দেখতে পাচ্ছেন, এটা একটা দিলেই হইল, সাইড হইব না যে কই দিতে আছি আমি। হ্যাঁ, আরো সাইডে দেন, হইলো আর কি, তারা দিলাম আর কি, হইলো না হইল। সবাই পড়ে না আমিন। জুড়ে, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন মারহাবা। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি খুব খেয়াল করেন। মোবাইলটা বন্ধ করতে বলছিলাম ভাই, একটু কথা শুনতে হবে তো, নাইলে ওয়াজ করে ওয়াজ শুনে কি করবেন? আমার এই কথাটাই যদি আপনি শুনতে না পারেন তো ওয়াজ শুনে কি লাভ হবে আপনার? খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। নিরিবিলি একটা জায়গা, যেহেতু বাজার টাজার থেকে একটু দূরে আছে, কাছে বাড়িঘর নাই, হট্টগোল চিৎকার চেঁচামেচি নাই। আমরা যদি সুন্দর করে সবাই শুনি তাইলে আমাদের জন্য পরিবেশটা অনেক সুন্দর। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন।